নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সহস্রাস্ত্রী অ্যাস্ট্রো ফর্টের মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার অনুষ্ঠানের বিষয় হচ্ছে ফোর্থ হাউস। আপনারা লগ্ন শুনেছেন, সেকেন্ড হাউস শুনেছেন, থার্ড হাউস শুনেছেন, আজকে হচ্ছে ফোর্থ হাউস। আচ্ছা, ফোর্থ হাউসে কি বিশেষত্ব আছে? ফোর্থ হাউসটা কেন এত গুরুত্ব, বা ফোর্থ হাউসের মধ্যে আমরা কি খুঁজে পাই একজন জাতক বা জাতিকার সম্পর্কে, সেটা নিয়ে আলোচনা করি। এবার দেখুন বন্ধু, আপনারা যারা অ্যাস্ট্রোলজি পড়ছেন বা যারা শিখছেন বা যারা অ্যাস্ট্রোলজিকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা একটু অবশ্যই গুরুত্ব দেবেন। এবং যারা কম বিস্তর ভালোবাসেন বা বোঝেন, তারা বোঝার চেষ্টা করুন, অবশ্যই বুঝতে পারবেন। এবং আপনারা নিজের জন্মছক গুলো নিজেরাই বিচার করে বুঝতে পারেন আপনাদের কোথায় কি সমস্যা হচ্ছে বা না হচ্ছে, বা কি ধরনের সমস্যার মধ্যে আপনারা পড়ছেন। যাই হোক বন্ধু, এবার আলোচনা আসা যাক। প্রথমত হচ্ছে চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে আমরা পাই জাতক বা জাতিকার মায়ের সম্পর্কে, অর্থাৎ সেই জাতক বা জাতিকার মা বা মাতৃকুল কিরকম হবে, কি ধরনের সুযোগ সুবিধা তারা পেতে পারেন বা পেয়েছেন বা পাবেন, সেটা আলোচনা করা যায়। তাছাড়াও চতুর্থ ভাব থেকে আমরা জানতে পারবো জাতক বা জাতিকার ভূমি, অর্থাৎ কি ধরনের তারা ভূমি ভূমি পাবে, অর্থাৎ জমি জায়গা কিরকম করতে পারবে, তাদের সম্পত্তি ফিক্সড অ্যাসেট কিরকম হবে, বা তারা যানবাহন ক্রয় করতে পারবে কি পারবে না, বা ক্রয় করার পরেও সেই যানবাহন থেকে কোনো রকম সমস্যা তৈরি হবে কি না হবে, সেই সব আলোচনা করার জন্যই এই ফোর্থ হাউস। এছাড়াও এছাড়াও ফোর্থ হাউসে আছে কি না, একজন জাতক বা জাতিকার প্রাথমিক স্টেজ লেখাপড়ায়, অর্থাৎ এডুকেশনে তার প্রাথমিক স্টেজ বলতে একদম ক্লাস 5-6 তা না, মিনিমাম এই 11-12, খুব বেশি হলে গ্র্যাজুয়েট করুন, এই প্রাথমিক স্টেজটাকে ফোর্থ হাউস বলে দেয় কিরকম হবে। এবার ব্যাপার হচ্ছে যে মায়ের সঙ্গে প্রাথমিক স্টেজ, এই মিলটা কোথায় পাচ্ছে, এই লজিকটা কোথায়? অ্যাস্ট্রোলজি সম্পূর্ণভাবে সায়েন্টিফিক ব্যাপার, পুরোপুরি লজিকের উপর চলে। কোনো রকম গাল গপ্প বা কোনো রকম ভাবে একটা বুজরুকি দিয়ে সেটাকে মিলিয়ে দেওয়া হয় না। সায়েন্টিফিক ব্যাপার পুরো সায়েন্টিফিক উপর চলে। তা সায়েন্টিফিকটা কোথায়, কি ধরনের বৈজ্ঞানিক যুক্তি আছে, একটু দেখুন। কেন একটা বাচ্চা জন্মের সময় সে তার প্রথম মায়ের শব্দ সে চিনতে পারে, সে মাকেই তার প্রথম পরিচিত মানুষ হিসেবে সে জানতে পারে। অর্থাৎ একটা বাচ্চার প্রাথমিক স্টেজটা হচ্ছে তার মা। সেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হতে থাকে মায়ের সম্পূর্ণরূপে অনুকরণ করতে করতে। যতদিন না তার জ্ঞান বুদ্ধি হচ্ছে, ততদিন সে তার মায়ের অনুকরণ করে চলে। সুতরাং তার বাচ্চাটার প্রাথমিক স্টেজ তার মা। সে কারণে তার শিক্ষা থেকে সমস্ত কিছু তার মায়ের উপর ডিপেন্ড করছে। সেইভাবে যে কোনো জিনিস প্রাথমিক শিক্ষাটা হচ্ছে কি মায়ের তুল্য, সেই কারণে সেই জায়গাটা ওকে ফোর্থ হাউস, অর্থাৎ মায়ের জায়গাটা দেওয়া হয়েছে। এবার দেখা যাক কি কি ফল। এবার দেখা যাচ্ছে যে যদি ফোর্থ হাউসে রবি গ্রহ অর্থাৎ সূর্য যদি চলে আসে ফোর্থ হাউসে, তাহলে কি ধরনের ফল হতে পারে বা জাতক জাতিকা কি ধরনের ফল পেতে পারে। এবার ফোর্থ হাউসে যদি শুক্র চলে আসে, শুক্র না রবি, যদি ফোর্থ হাউসে রবি চলে আসে, তাহলে দেখা যাবে কি না, জাতক বা জাতিকার প্রাথমিক স্টেজটা অর্থাৎ প্রথম জীবনটা খুব ভালো সম্মানের সাথে কাটবে। তিনি যেটা মনে করবেন সেটাই তিনি করতে পারবেন, তার সফলতা যথেষ্ট ভালো হবে। এবং সেই জাতকের মা বা মাতৃকুল বা যাকে বলা মামা বাড়ি বলা হয়, যথেষ্ট ভালোভাবে জ্ঞানী গুণী হবে এবং খুব গাইড মেনটেন করবে তাকে, বা সে তার আলোর ছায়াতে ভালোভাবে বড় হতে পারবে। এবার যদি ফোর্থ হাউসে চন্দ্র চলে আসে, চন্দ্র চলে অবশ্যই অবশ্যই জাতক বা জাতিকার খুবই ভালো মানুষ হবে, শান্ত বুদ্ধি হবে, এবং সেই জাতক বা জাতিকা ভবিষ্যতে নিজস্ব সম্পত্তি তৈরি করতে পারবে, নিজস্ব জমি করতে পারবে, নিজস্ব গাড়ি করতে পারবেন,
কিন্তু হ্যাঁ, একটু সময় নেই, চট করে সাকসেস করতে পারবেন, সময় নেই। এবার ধরা যাক যদি 4th হাউসে মঙ্গল এসে যায়, 4th হাউসে মঙ্গল এসে গেলে কি হবে? 4th হাউসে কোনো জাতক বা জাতিকা যদি মঙ্গল গ্রহ এসে থাকে, যদি মঙ্গল গ্রহ পজিটিভ থাকে বা অর্থাৎ মিত্র ঘরে থাকে, মঙ্গলের মিত্র গ্রহ যদি মঙ্গল বসে থাকে, আর যদি সেটা জাতক বা জাতিকা লগ্নের সাপেক্ষে 4th হাউস হয়, অবশ্যই সেই জাতক বা জাতিকা নিজস্ব নামে জমি কিনতে পারবে। ছোট হোক বড় হোক সেটা পরে কথা, নিজস্ব নামে কিছুটা জমি অন্তত করতে পারবে। এবার দেখা যাক শুধু জমি তো হবে না, সেই জাতক বা জাতিকা গাড়ি, একটা যানবাহন সে বানাতে পারে বা নিজস্ব কিনতে পারবে যানবাহন। এবার যদি 4th হাউসে বুধ চলে আসে, 4th হাউসে বুধ গ্রহ দেখা যায় যে জাতক বা জাতিকার লগ্ন হিসাবে 4th হাউসে বুধ গ্রহ বসে আছে, তাহলে কি হবে না, 4th হাউসে বুধ গ্রহ বসে থাকলে বুধকে যথেষ্ট সম্মান দেওয়া হবে। বুধ গ্রহ থাকলে সেই জাতক বা জাতিকে যথেষ্ট ভদ্র সুশীল প্রকৃতির মানুষ হবে। এমনকি তার মামার বাড়ি বা তার মা খুবই ভালো মানুষ, ভালো মানুষের পরিচয় পাওয়া যাবে। এবার একটা জিনিস দেখার আছে যে 4th হাউসে যদি বুধ গ্রহ থাকে তাহলে আর কি ফল হতে পারে না, 4th হাউসে বুধ গ্রহ হলে সেই জাতক বা জাতির লেখাপড়া কিন্তু খুব ভালো হবে, এটা নো ডাউট বলা যেতে পারে। তার তো লেখাপড়া হবে, প্লাস লেখাপড়া কোয়ালিটিটা ভালো হবে 4th হাউসে যদি বুধ গ্রহ থাকে। 4th হাউসে বৃহস্পতি থাকলে, হ্যাঁ 4th হাউসে বৃহস্পতি গ্রহ থাকে, তবে সে জাতক বা জাতিকা যদি বৃহস্পতি খুব পজিটিভ জায়গায় থাকে, পজিটিভ নক্ষত্রে থাকে বা পজিটিভ গ্রহতে ভাবে থাকে, তাহলে সে জাতক বা জাতিকা ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা করতে পারে এবং সে কিছুটা সম্পত্তি নিজস্ব নামে করতে পারবে। 4th হাউসে যদি শুক্র গ্রহ থাকে, শুক্র যদি 4th হাউসে থাকে তাহলে কি হবে না, শুক্র গ্রহ 4th হাউসে চলে এলে জাতক বা জাতিকার মনের মধ্যে একটা একটা সবসময় রোমাঞ্চকর জিনিস চলে আসবে, সে সবসময় চাইবে নতুনত্ব কিছু করতে বা তার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার থাকবে 4th হাউসে যদি শুক্র গ্রহ আসে। তবে সে কি ধরনের হবে না, তার মামার বাড়ি বা তার মা বা সে নিজেও একটু চিকচাক পরিষ্কার থাকতে পছন্দ করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাকে মেনটেন করবে, বা সে যেখানে থাকবে সেই পরিবেশটা খুব পছন্দসই পরিবেশ হতে হবে, সাজানো গোছানো পরিবেশ হতে হবে, মানে সে আপ টু ডেট একদম জিনিস চাই সব ব্যাপারে। তার লেখাপড়া হবে, অবশ্যই হবে, কিন্তু পরবর্তীকালে মানে প্রাইভেট স্টেজটা তার ভালো হবে, কিন্তু হায়ার এডুকেশনে গেলে সেটা অতটা ভালো থাকবে না, সেটা পরবর্তী আলোচনা আমরা করবো। কিন্তু কোথাও সুখে থাকে তার প্রাইমারি স্টেজটা লেখাপড়া যথেষ্ট ভালো হবে সে, এবং নিজের জায়গা করার জন্য সে আর্নিং এর একটা পথ খুব কম বয়স থেকে চেষ্টা করবে যে একটা আর্নিং কিভাবে করা যেতে পারে। 4th হাউসে যদি শনি গ্রহ আসে, হ্যাঁ 4th হাউসে শনি গ্রহ এলে দর্শক বন্ধু একটা জিনিস খেয়াল করবেন যে শনি, রাহু, কেতু এই গ্রহগুলো বাদ দিয়ে বাকি সব গ্রহ মোটামুটি 4th হাউসে এলে পজিটিভ একটা রেজাল্ট দেয়, কিন্তু শনি গ্রহ বা রাহু বা কেতু এরা যখন 4th হাউসে বসে যায় তখন এদের একটা ক্যারেক্টার অন্যরকম, এরা কিন্তু পজিটিভ রেজাল্টটা দিতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে এরা নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। তাহলে নেগেটিভ রেজাল্ট দিলে কি ধরনের নেগেটিভ রেজাল্ট দিতে পারে, হ্যাঁ জাতক বা জাতিকার ক্ষেত্রে দেখা যাবে যে সেই জাতক বা জাতিকার 4th হাউসে যখন শনি গ্রহ বসে আছে তখন সেই জাতক জাতিকার পড়াশোনা অতটা মন লাগবে না, সে একটু অন্যমনস্ক টাইপের থাকবে, যার জন্য তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে না, সে যতটাই এফোর্ট দিক না কেন পড়াশোনা যতটা চেষ্টা করবে সে ততটা ফল পাবে না, যেহেতু 4th হাউসে শনি গ্রহ বসে আছে কিছুটা তার শনি গ্রহ তাকে আনমনা করবে। তাছাড়াও তাছাড়াও শনি গ্রহ যদি 4th হাউসে বসে থাকে সেই জাতক বা জাতিকার মায়ের শরীর নিয়ে একটু সমস্যা দেখা দেবে, যার জন্য সেই জাতক বা জাতিকা কিছু মানসিক ভাবে ভেঙে পড়বে, তাছাড়া বিভিন্ন ধরনের সমস্যা তার বাড়িতে আসবে।
এটা হচ্ছে 4th হাউসে শনি গ্রহ থাকা, যার জন্য জাতক জাতিকা মন বসে চাইলেও পারবে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ হায়ার এডুকেশনে গেলে তার ক্ষেত্রে কিছুটা ভালো হবে, সেটা পরে আলোচনা পরে করবো। কিন্তু 4th হাউসে শনি থাকা এই ধরনের সমস্যা হবে। যাই হোক, এবার বলছি যদি রাহু গ্রহ থাকে, হ্যাঁ রাহু গ্রহ থাকলেও সেই সমস্যা একই রকম হবে। তার পড়াশোনা মন লাগবে না, খালি বাইরে থেকে মন যাবে। তার একটু ভালো খেতে ভালো পড়তে ইচ্ছা করবে, কিন্তু পড়াশোনা তার মন লাগবে না, সবসময় পড়াশোনা বাইরে তার যেতে ভালো লাগে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে 4th হাউসে রাহু আছে, সেই ব্যক্তিটার সেই জাতক জাতিকা পড়াশোনা ভালো হয়েছে না অবশ্য ঠিক, কিন্তু তার অন্য একটা অ্যাক্টিভিটি কিন্তু থাকবে যেটা সবার মধ্যে থাকবে না। সে ভালো হয়তো গান গাইতে পারবে, সে ভালো হয়তো আর্টিস্টিক কাজ করতে পারবে, বা সে ভালো হয়তো সঙ্গীত শিল্পী হতে পারে, কিন্তু অন্য কোনো আর্ট নিয়ে সে আলোচনা করতে পারবে, বা সে ক্লাস করতে পারবে, বা কাউকে শেখাতে পারবে, যেই কোয়ালিটি বা সেই গুণটা অন্য কারোর মধ্যে থাকবে না। এটা হচ্ছে 4th হাউস যদি রাহু থাকে। এবার বন্ধু যদি 4th হাউসে কেতু থাকে তাহলে কি হবে? 4th হাউসে যদি কেতু গ্রহ থাকে, সেই জাতক বা জাতিকা সবার সঙ্গে মিশতে পারবে না, এটা সব থেকে তার সমস্যার ব্যাপার। সে মিশতে চাইবে না, আত্মীয় স্বজন থেকে দূরে থাকবে, ইভেন বন্ধু বান্ধব তার সংখ্যা খুব কম থাকবে, সে একটু একাকিত্ব থাকতে পছন্দ করবে। অনুষ্ঠান বাড়িতে সে যেতে চাইবে না, বাড়ির সকলে যাবে, কিন্তু সে তার সেই অনুষ্ঠানে যেতে ভালো লাগবে না। এইটা 4th হাউসে কেতু থাকলে তার ক্ষেত্রে হয়। সে একটু একাকিত্ব থাকতে পছন্দ করে, সে একটু কম কথা বলতে পছন্দ করে, সে একটু লোকের সঙ্গে মিশতে অপছন্দ করে, খুব বেছে বেছে সে লোকজনের সঙ্গে মেশে। এমনকি সে সবার সঙ্গে খুলে কথা বলে না, সে তার মায়ের কাছে সমস্ত কথা খুলে বলতে চায় না। এটা খুব খারাপ। কেননা মানুষের সমস্যা যদি মানুষকে খুলে না বলতে হবে, তাহলে মানুষের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা দীর্ঘদিন চাপা থেকে থেকে একটা বিরাট বিকৃতির দেয়, যেটা মানুষের পক্ষে কাম্য নয়, বা এই রেজাল্টটা অনেক খারাপ হয়। যার জন্য 4th হাউসে কেতু থাকলে অবশ্যই সেই জাতক জাতিকে তার প্রতিকার করার দরকার আছে। এবার একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে না করলেই নয়। 4th হাউসে আপনার শুভ গ্রহ আছে, 4th হাউসে আপনার মঙ্গল আছে, 4th হাউসে আপনার বৃহস্পতি আছে, শুক্র আছে, ভালো ভালো গ্রহ 4th হাউসে। আপনি কি করলেন? জমি কিনলেন, খুব ভালো জমি কেনেন, কেউ ছোট জমি কেনেন, কেউ বড় জমি কেনেন, যার যেমন সামর্থ্য হবে সেই সামর্থ্য অনুসারে তারা জমি কিনছেন, যানবাহন কিনছেন। কিন্তু একটা জিনিস মাথায় রেখেছেন কি, সেই যানবাহন যেটা আপনি কিনছেন, সেই যানবাহন চালাতে গিয়ে বা সেই যানবাহন চড়তে গিয়ে আপনার কোনো বিপদ হবে না তো? বা ওই যানবাহন থেকে আপনার কোনো বিপদ ঘটছে না তো, বা ঘটবে না তো? এটা কখনো ভেবে দেখেছেন? আপনি তো নিজস্ব পয়সা আছে, পয়সা করেছেন, যানবাহন কিনেছেন, যানবাহন কেনার ক্ষমতা আছে, কিনেছেন, সেই যানবাহনে চড়ছেন, কিন্তু সেই যানবাহনে চড়ে আপনার নিজস্ব যানবাহনে চড়ে বা চালিয়ে আপনার বিপদ হবে না তো? দুর্ঘটনা হবে না, বা অ্যাক্সিডেন্টে পড়বেন না তো? একটু খেয়াল রাখবেন দর্শক বন্ধু, যানবাহন কিনলে হবে না, যানবাহন চললে হবে না, এটা মাথায় রাখতে হবে। তবে কি করে বুঝবো যে জাতক বা জাতিকার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা সেই যানবাহন যে যানবাহন সে কিনেছেন এটা থেকে তার দুর্ঘটনা ঘটতে পারে? এটা বোঝার একটা উপায় আছে অবশ্যই। জ্যোতিষ শাস্ত্র সাইন্টিফিক ব্যাপার, সায়েন্সের সঙ্গে এটা মিলে ঝুলে আছে। সায়েন্সে যেমন একটা প্রুফ বা প্রমাণ দিয়ে থাকে, জ্যোতিষে তেমন প্রমাণ দিয়ে থাকে। তা সেই প্রমাণটা কোথা থেকে পাবো, কিভাবে পাবো, একটু মন দিয়ে শুনুন। এইখানটা শোনার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। ধরুন আপনার 4th হাউসে মঙ্গল আছে, বা 4th হাউসে বৃহস্পতি আছে, 4th হাউসে শুক্র, যে কোনো গ্রহ আছে, সেই গ্রহটা পজিটিভ অবস্থায় আছে, অর্থাৎ শুভ স্থানে আছে, শুভ ভাবে রয়েছে, বা উচ্চস্থ অবস্থায় রয়েছে, আপনি যানবাহন কিনবেন। কিন্তু রাহু গ্রহ, আপনার ছকে রাহু গ্রহ কোথায় আছে? সেই গ্রহ আপনার কি সেই চতুর্থ ভাবে দৃষ্টি দিচ্ছে? চতুর্থ ভাবে দৃষ্টি দিয়ে থাকে, সেটা কি অষ্টমে দৃষ্টি, সেটা কি দ্বাদশে দৃষ্টি দিচ্ছে? বা রাহু গ্রহ কি আপনার
সমসপ্তমের দৃষ্টি দিচ্ছে, কিংবা রাহু গ্রহ কি আপনার নবমের দৃষ্টি দিচ্ছে, এটা একটু খেয়াল রাখুন। যদি আপনার চতুর্থ ভাবকে রাহু গ্রহ দৃষ্টি দিয়ে থাকে, তাহলে আপনার যানবাহনে তো দুর্ঘটনা ঘটবেই, এটা মাথায় রাখতে হবে। এবার তার দৃষ্টির প্রভাবটা দেখতে হবে, সে কোথায় পঞ্চমের দৃষ্টি দিচ্ছে, না নবমের দৃষ্টি দিচ্ছে, না সপ্তমের, না দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, এটা একটু দেখে নিতে হবে। সেই দৃষ্টি অনুসারে আপনার অ্যাক্সিডেন্টটা বলবৎ হবে। দৃষ্টি যদি পঞ্চমে হয়, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে, অসুবিধা কিছু হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। বা নবমে হলে হ্যাঁ হতে পারে অ্যাক্সিডেন্ট, আবার নাও হতে পারে, হলেও খুব ছোট উপর হয়ে যাবে। কিন্তু দ্বাদশের দৃষ্টিতে একটু সাবধান দর্শক বন্ধু, একটু সাবধান হয়ে চলুন, কারণ দ্বাদশের দৃষ্টি রাহু অন্তত যানবাহনে এটা মাথায় রাখবেন। সুতরাং যানবাহন কিনলে হবে না, চতুর্থ হাউস ভালো আছে আমি কিনবো চলবো, সেটা মাথায় রাখতে হবে, সেটা কোনো বিপদ না হয়। এছাড়াও চতুর্থ ভাব থেকে জ্ঞান বোঝা যায়, সাহস বোঝা যায়, সমস্ত কিছু চতুর্থ ভাব থেকে অনেক কিছু জানা আছে, অনেক কিছু বোঝা যাচ্ছে, অনেক কিছু সেভ করা যাচ্ছে চতুর্থ ভাব থেকে। যাই হোক, কম সময়ের মধ্যে যেটুকুনি বলার আমি বললাম, আরো বলার আছে, আরো শোনানোর আছে, আরো কিছু বলার আছে। এবার যার আপনাদের যতটা আগ্রহ বাড়বে আমাকে অবশ্যই জানাবেন কি বিষয়ে আপনারা জানতে চান, বা এই চতুর্থ ভাবকে নিয়ে যদি জানতে চান আমাকে অবশ্যই SMS করবেন, বা ফোন করতে পারেন, বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া আছে, দেখে নেবেন, সেখান থেকে দেখে ফোন করবেন। এছাড়াও যদি আপনার আমার সঙ্গে যোগাযোগ করতে চান, চলে আসুন আমার চেম্বারে, উত্তর 24 পরগনা টিটাগড়ে। এছাড়াও হুগলিতে আছে চুচুড়ায়। এছাড়াও আমি অন্য জায়গায় বসি, সেগুলো আর এখানে বললাম না, ফোন করে জেনে নেবেন কোন জায়গায় বসি না বসি, তাতে আপনাদের সুবিধা হলে অবশ্যই সেখানে চলে আসতে পারেন। আর কিছু বলার নেই, ভালো থাকবেন, নমস্কার।